নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, আমি লাউ শাক তুলছি। এই লাউ শাক দিয়ে আজকে আমি লাউ শাকের বড়া বানাবো। এই বড়াটা খুবই পুরনো দিনের একটা রেসিপি, মা ঠাকুমারা তৈরি করতো। সেই রীতি ধরে আজও পর্যন্ত এই লাউ পাতার বড়াটা কিন্তু বানিয়ে থাকে সবাই। তো আজকেও আমি এই লাউ পাতার বড়া বানাবো। তো এই লাউ পাতার বড়া বানানোর জন্য দেখুন কিছুটা লাউ পাতা তুলছি। তো লাউ পাতাগুলো আমি তুলে নেব, একদম ছোট ছোট নরম দেখে। দেখুন এইভাবে যে, আর এই ছাদের উপরে আমাদের গাছ হয়েছে লাউ গাছটা। আর দেখুন ছোট ছোট কত সুন্দর এই লাউ ডোকাগুলো বেরিয়ে এসেছে। আর এই লাউ ডোকা থেকে আমি এইরকম নরম নরম পাতা হলে বড়াগুলো ভালো হবে। তো এইভাবে কচি কচি লাউ পাতাগুলো আমি তুলে নেব কিছুটা বড়া তৈরি করার জন্য। দেখুন এই যে কচি কচি পাতাগুলোকে তুলবো। দেখুন লাউ গাছটা হয়েছে কত সুন্দর। লাউ পাতাগুলো আমি তুলে নিয়েছি। তো দেখুন লাউ পাতাগুলো তুলে নিয়েছি। এবার নিয়ে চলে যাব রান্নাঘরে, রান্নাটা শুরু করে দেব। কিভাবে আমি লাউ পাতার বড়া তৈরি করছি পুরোটাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে সবার। তো চলুন রান্নাঘরে চলে যাই। তো দেখুন বন্ধুরা, লাউ পাতাগুলো তুলে নিয়ে এসেছি লাউ পাতার বড়া তৈরি করার জন্য। তো দেখুন লাউ পাতাগুলোকে আমি একটু ভালো করে দেখে নেব। লাউ পাতার গায়ে অনেক পোকা বসে থাকে, ছোট ছোট পোকাগুলো বসে থাকে, দেখে নিতে হবে এইভাবে ভালো করে। প্রত্যেকটা পাতা আমি এইভাবে দেখে নেব। দেখুন প্রত্যেকটা পাতাকে আমি ভালো করে দেখে নিয়েছি। পোকামাকড় নিয়ে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার জন্য জল দিয়ে দেবো। জলে ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিব এটা একটা করে। সবগুলো পাতাকে আমি একটা করে এইভাবে ধুয়ে নেব। দেখুন সবগুলো লাউ পাতাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই যে লাউ পাতাগুলো যে শক্ত অংশগুলো এগুলোকে বাদ দিয়ে দেবো। এগুলো থাকলে কিন্তু বড়ার মধ্যে খেতে ভালো লাগবে না। এই যে শক্ত শক্ত অংশগুলোকে আমি তুলে দেবো এইভাবে। দেখুন কত সুন্দর সব তুলে এলো। এইভাবে করে আমি সবই মোটা অংশগুলোকে বাদ দিয়ে দেবো। কচি কচি লাউ পাতা হলে এই শক্ত অংশগুলো বাদ দিতে সুবিধা হবে। তো দেখুন এইভাবে আমি সবগুলো পাতা এই মোটা অংশগুলোকে বাদ দিয়ে দেবো। প্রত্যেকটা পাতা দেখুন আমি সুন্দর করে এই শক্ত অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আপনারা বটিতে বা ছুরিতেও এগুলোকে কেটে বাদ দিয়ে দিতে পারেন। দেখুন এইভাবে করে আমি মোটা অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি। দেখুন আমি সবগুলো পাতাকে এইভাবে তৈরি করে নিয়েছি। এরপর এই পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। একটা বটিতে আমি এই শাকগুলোকে খুব কুচি কুচি করে কাটবো, তবে বড়াগুলো ভালো হবে। এইভাবে খুব ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন শাকটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকটা আমার কাটা হয়ে গেল। এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দেব গোটা জিরে নিয়েছি, গোটা জিরেটা দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দেব। তো ঝালটা বুঝিয়ে দিয়ে দিবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এরপর নিয়েছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। গোটা জিরে দিয়েছি, আবার ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আদা, আদাটাকে আমি শিল নোড়ায় থেতলে নিয়েছি, আদা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এরপর সবশেষে দিয়ে দিব চিনি, চিনিটা অপশনাল, কেউ যদি পছন্দ করেন তো দেবেন। তো চিনিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি বেসন, তো এখানে বেসন নিয়েছি, বেসনটা দিয়ে দেব। যদি লাগে তো আরও দেবো। এই বাটি মাপে আমি দিলাম, বেসন দিয়ে দিয়েছি। এরপর আমি দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো মুচমুচে হওয়ার জন্য। যদি কর্নফ্লাওয়ার না থাকে বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে দেবেন। আমার কাছে চালের গুঁড়ো নেই বলে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি।
কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এখানে জল দেব না, আগে শাকের গায়ে জল আছে, তাই আগে আমি ভালো করে মাখিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয়তো দেবো, না হলে জলটাও দেবো না। দেখুন বন্ধুরা, ভালো করে মাখিয়ে নিয়েছে। আমার এইভাবে মাখা হয়েছে, আর কোনো বেসন লাগেনি এখানে আমার। আর একটু দেখুন শক্ত শক্ত ভাব আছে, তো অল্প করে একটু জল হাতে নিয়ে নেব। এই যে দেখুন, হাতে মাপ করে জলটা নিয়েছি, এই পরিমাণে জলটা দেবো, বেশি জল দেবো না। তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। তো দেখুন এবার মাখাটা সুন্দর হয়েছে, আর এখানে কোনো জল লাগবে না। আপনারা যদি নিরামিষ তৈরি করতে চান বন্ধুরা, তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। তো দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো এরপর এগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, বড়াগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এই বড়াগুলোকে দিয়ে দেবো এইভাবে করে। আর তেলটা দেখুন বন্ধুরা, আমি কম করে দিয়েছি, একদম ডুবো তেলে ভাজবো না, এইভাবে করে ভাজবো, তার জন্য অল্প করে তেল দিয়েছি। কয়েকটা দিয়ে দিয়েছি, 1 মিনিট মতো হলে আমি উল্টে দেব। এগুলো বন্ধুরা আগেকার দিনে মা ঠাকুরা সর্ষের তেলে ভাজতো। তখনকার দিনে এই রিফাইন্ড অয়েলগুলো ছিল না বলে, বা ছিল হয়তো, পয়সার বিহনে তারা কিনতে পারতো না, সর্ষের তেল দিয়ে ভাজতো। এগুলো সর্ষের তেলেও ভাজা হয়, খেতে কিন্তু ভালো লাগে। উনুনের আঁচটাকে একদম হাই করবেন না, তাহলে পুড়ে যাবে। যেহেতু শাক আছে, শাকটা তাড়াতাড়ি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিডিয়াম আঁচ করে ভেজে নেবেন, তাহলে দেখবেন বড়াগুলো খুবই ভালো ভাজা হবে। তো বন্ধুরা 1 মিনিট মতো হয়ে গেছে, আমি একটা করে উল্টে দেবো। তো দেখুন কত সুন্দর উঠে এলো, এক পাশ দেখুন সুন্দর কালার হয়ে গেছে। তো দেখুন এইভাবে করে উল্টে দেবো। এগুলো ভাজতে বেশি সময় লাগে না বন্ধুরা, 2-3 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। তো আবারও আমি 1 মিনিট এইভাবে ভেজে নেব, উল্টে দিয়েছি সবগুলো। তো দেখুন বন্ধুরা, আবারও 1 মিনিট হয়ে গেছে। দেখুন কালারটা দুদিক থেকে কত সুন্দর হয়ে গেল। উল্টে দেব। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি আমি একটা প্লেটে, আবারও দিয়ে দেব। পরের ব্যাচটা আমি এইভাবে ভেজে নেব, সবগুলো দিয়ে দিয়েছি, একই রকমভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার লাউ পাতার বড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। তোলার সময় বন্ধুরা উনুনের আঁচটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে তেলটা ভিতর থেকে বেরিয়ে আসবে। এগুলো দুপুরে গরম ভাতে ডালের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগবে, তাছাড়াও সন্ধ্যার সময় গরম গরম চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। তো দেখুন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি এই লাউ পাতার বড়াগুলো ভেজে পুরো তুলে নিয়েছি, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন বন্ধুরা, এগুলো দুপুরে গরম ভাতে ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, তাছাড়া সন্ধ্যার সময় গরম গরম চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ওটি খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এইভাবে লাউ পাতার বড়া বানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।